এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন রিপোর্টার পারভিন আক্তার। এশিয়ান কাপ এবং বাংলাদেশ নারী দলের সবশেষ আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অস্ট্রেলিয়ায় কিন্তু ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে। নারী এশিয়ান কাপের ২১তম আসর। পুরো দুনিয়ার ফুটবল চোখ এখন অস্ট্রেলিয়ার দিকে। ১২টি দলের এই আসরের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে। যে দল ভালো করবে তারা কিন্তু আসলে ২০২৭ বিশ্বকাপে খেলতে পারবে এবং তাদের সামনে হাতছানি থাকবে, কিন্তু ২০২৮ অলিম্পিকেও খেলার সুযোগ থাকবে। এই ইতিহাসে অংশ নেওয়ার সুযোগ থাকছে কিন্তু বাংলাদেশ দলের সামনেও। তো বাংলাদেশ নারী ফুটবল দল অস্ট্রেলিয়া এসেছে গত ২০ ফেব্রুয়ারি। এরপর কিন্তু তারা ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে টানা ৬ দিন অনুশীলন করেছে। এরপর তারা গত ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এএফসির ক্যাম্পে উঠে গেছে। গত দুদিন বাংলাদেশ দল এখানকার স্থানীয় স্টেডিয়াম জুবিলি স্টেডিয়ামে অনুশীলন করেছে এবং আজকে আমরা সকালে বাংলাদেশ দলের অনুশীলন কভার করেছি। সেখানে কিন্তু দলের কোচের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যে ফুটবলাররা আসলে এই মুহূর্তে তিনি যেটার উপর জোর দিচ্ছেন যে চীন ভয়, কারণ বাংলাদেশ দল যদি আগেই প্রতিপক্ষকে নিয়ে অ্যানালিসিস শুরু করে দেয় যে প্রতিপক্ষ ৯ বার শিরোপা জয় করেছে বা প্রতিপক্ষ এত শক্তিশালী, যে চীনের সম্পর্কে যদি একটা কথা বলতে চাই যে চীন এশিয়ান কাপের ইতিহাসে কখনো শীর্ষ ৪ থেকে বাদ যায়নি। তো এত শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে আসলে কিভাবে পারফর্ম করবে, এই ভয় যদি ফুটবলারদের মাথায় আগেই ঢুকে যায় তাহলে কিন্তু তারা সেটা স্বাভাবিকভাবে মাঠে পারফর্ম করতে পারবে না। এই কারণে কিন্তু ফুটবলারদের হারানোর কিছু নেই, তাদের মাঠে সেরাটা দিয়ে পারফর্ম করতে হবে। তো কোচ আমাদেরকে আরও একটা ইতিবাচক বিষয় জানিয়েছেন যে গত কয়েকদিনের অনুশীলনে কেউ কিন্তু ইনজুরিতে পড়েনি, ফুটবলাররা সবাই শতভাগ ফিট আছেন। তিনি এখন শেষ সময়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে কাকে কোন অবস্থায় সেরা একাদশে খেলতে পারেন বা একাদশ কিভাবে নির্বাচন করবেন, এই বিষয়গুলো কিন্তু তিনি যাচাই বাছাই করে দেখছেন। তো আজকে আমরা মনিকা চাকমার সঙ্গে কথা বলেছিলাম। মনিকা আমাদেরকে বলেছেন যে মিডফিল্ড যেহেতু বেশ ইম্পর্টেন্ট এবং মিডফিল্ড থেকেই কিন্তু তাকে অনেক গুরুত্বপূর্ণ, তার সঙ্গে স্বপ্না রানী এবং তারা কিভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া করবে, নিজেদের মধ্যে একাদশে কিভাবে তারা প্রতিপক্ষকে কাবু করবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু তারা নিজেদের মাঝে আলাপ আলোচনা করছেন। পাশাপাশি একই সঙ্গে কিন্তু তারা চীনের বেশ কিছু খেলা দেখেছেন। তো একটা কথা জানিয়ে রাখতে চাই যে চীন কিন্তু এই আসরের আগে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ফিফা প্রীতি ম্যাচ খেলেছে তারা। তারপর অস্ট্রেলিয়া আসার পরও কিন্তু তারা স্থানীয় একটি দলের সঙ্গে ৩টি ম্যাচ খেলেছে। সে তুলনায় বাংলাদেশ দল কিন্তু সেভাবে প্রস্তুতি নিতে পারেনি। বাংলাদেশ দলকে উজ্জীবিত করার জন্য আজকে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল তিনি কিন্তু অস্ট্রেলিয়া এসেছেন। আজকে ব্যস্ত দিন কাটিয়েছেন তিনি অস্ট্রেলিয়াতে। তো কালকে তিনি গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন টেলিফোনে যে ফুটবলারদের উজ্জীবিত করাই আসলে তার মূল লক্ষ্য। ফুটবলারদেরকে তিনি এটাই বলেছেন যে তাদের হারানোর কিছু নেই, তাদেরকে মাঠে সেরা পারফর্ম করতে হবে। দেশের যে ইতিহাস, নারী ফুটবল পুরুষ ফুটবলাররা এর আগে ১৯৮০ সালে একবারই এশিয়ান কাপ খেলেছিল। বাংলাদেশের নারী ফুটবল দলের সামনে সে ইতিহাস গড়ার সুযোগ, সেই ইতিহাসে যেন তারা সেরাটা দিয়ে পারফর্ম করতে পারে সেটাই চান এবং সমর্থকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য প্রথম ম্যাচে ভালো পারফর্ম করে সেটাই কিন্তু চাওয়া আফিদা ঋতুপর্ণাদের। আমার কাছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে এটাই ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবশেষ খবর। পারভিন আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে, জানাচ্ছিলেন নারী ফুটবল দল যে ৩ তারিখ এশিয়ান কাপ মিশন শুরু করবে তার আগে দলের সবশেষ তথ্য।